হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? অবশ্যই ভালো আছো। আর আমরা এখন জানো তো পাহাড়ে আছি। আর পাহাড়ে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিন, মানে দার্জিলিংয়ের এটা আমাদের দ্বিতীয় দিন। সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান টান সেরে কিছু খেয়ে তারপরে রেডি হয়ে নিয়েছিলাম। একটু আজকে সাইট সিন করতে যাব হচ্ছে টয় ট্রেনে করে। আর তাই আমরা দুজন বেরিয়েও পড়েছিলাম। আর টয় ট্রেনের টিকিট আমাদের আগে থেকেই করা ছিল। আর একটা কথা বলে রাখি, এইটা হলো আমরা যেখানে হোটেলটা নিয়েছিলাম তার সামনেই এই মন্দির ছিল। এটাকে সেতু মন্দির বলে অনেকে, হোয়াইট কালারের বলে, তাই এর নাম হচ্ছে সেতু মন্দির। আর এখানে মোস্টলি আছে ভগবান শনিদেব, আর আছে হচ্ছে মা কালী, আর তার সাথে রাধাকৃষ্ণ। মন্দিরটা আমরা যখনই যেতাম আসতাম ওখানে একবার করে প্রণাম করেই যেতাম। তো তারপরে আমরা সোজা চলে গিয়েছিলাম হচ্ছে দার্জিলিং স্টেশনে। আমরা সেই জন্যই চকবাজারের রুমটা নিয়েছিলাম, কারণ চকবাজার থেকে এই যে দার্জিলিং স্টেশনটা অনেকটাই কাছে। মল রোডে নিলে অনেকটা দূর হয়ে যেত, তাই আমরা কাছাকাছিই নিয়েছিলাম। এরপর আমরা চলে এসেছিলাম হচ্ছে স্টেশনে, মানে টয় ট্রেনের স্টেশনে। আমাদের আজকে এখানে টিকিট কাটাই ছিল, আমরা আগে থেকেই টিকিট করে রেখেছিলাম। আর তোমরা যদি চাও তবে এখানে এসে ডাইরেক্ট টিকিট কাউন্টার থেকেও টিকিট কাটতে পারো। তবে আমরা যদি সিট না পাই সেই জন্য আগে থেকেই অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম। আর অনলাইনে আইআরসিটিসির থেকে তোমরা এখানে টিকিট কেটে নিতে পারবে। আর তারপরে এখানে আমরা উঠেও পড়েছিলাম হচ্ছে ট্রেনের মধ্যে। আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল। আমরা যাচ্ছিলাম হচ্ছে ডিজেল ইঞ্জিনে, আর সামনে দেখো ধোঁয়া ছেড়ে যাচ্ছে হচ্ছে স্টিম ইঞ্জিন। স্টিম ইঞ্জিনের ভাড়াটা একটু বেশি, আর ডিজেলেরটা একটু কম। ডিজেলেরটার টিকিট হচ্ছে 1000 টাকা করে পার হেড, আর স্টিমটা হচ্ছে 1500 টাকা করে পার হেড। আর ভিতরটা দেখতেই পাচ্ছ কীরকম করা আছে, চেয়ার কার করা আছে এখানে। আর এর মোটামুটি টোটাল হচ্ছে 3টে বগি আছে। আর তার মধ্যে হচ্ছে আমরা শেষেরটাতে বসেছিলাম। আর দেখতে পাচ্ছ অনেক অনেক লোকজন এসেছিল, মহারাষ্ট্র থেকে একটা গ্রুপ এসেছিলেন। ওনারা এতটাই এনজয় করছিলেন কি বলবো। আর তারপরে তো সবাই মিলে গানই শুরু করে দিয়েছিলেন। এই পুরো টয় ট্রেনটা হচ্ছে কাঁচ দিয়ে তৈরি, মানে জানলাগুলো কাঁচের পুরো। তারপরে কাঠ আছে, আর হচ্ছে উপরে হচ্ছে একদম কাঁচের, যাতে উপর থেকেও দৃশ্যগুলো দেখা যায়। এবার আরেকটা কথা জেনে নেওয়া দরকার, এই ট্রেনটা সোজা ছাড়ে হচ্ছে দার্জিলিং স্টেশন থেকে। ওখান থেকে ছেড়ে আসে হচ্ছে বাতাসিয়া লুপ, এখানে 10 থেকে 15 মিনিট থাকে। তারপরে আবার চলে যায় ঘুম স্টেশনে, আর ওখানেও মোটামুটি 20 থেকে 25 মিনিট মতো থাকে। তারপরে আবারও রিটার্ন চলে আসে দার্জিলিং স্টেশনে। আর দার্জিলিং স্টেশন থেকে সকালবেলা একটা ট্রেন ছাড়ে হচ্ছে 9টা 15-য়, আর তারপরে আমরা যেটা গিয়েছিলাম সেটা হচ্ছে 9টা 35-এ। এরকমই ট্রেনগুলো যায় প্রত্যেক দিন। আর আপনারা যদি চান তাহলে আপনারা অনলাইনে টিকিট করে রাখতেই পারেন। এতে করে একটা টেনশন থাকে না যে এখানে যদি কোনো কোনো সময় তো ফুল হয়ে যায়, রিজার্ভ হয়ে যায়, তো তখন আপনাকে আর সিটটা নিয়ে টেনশন করতে হবে না।
তো তাই জন্যই আমরা আগে থেকে টিকিটটা করে রেখেছিলাম। আর এই যে ট্রেনটাতে মানে টয় ট্রেনটাতে মোটামুটি আপনাদের 1 থেকে 1.5 ঘন্টা ঘোরাবে। আর আমরা এখন চলে এসেছিলাম বাতাসিয়া লুপ হয়ে, তারপর এখানে হচ্ছে ঘুম স্টেশনে। আর এখানে এসে প্রথমে আমরা চলে গিয়েছিলাম কিছু খাওয়ার জন্য, কারণ আমরা যখন বেরিয়েছিলাম সেইভাবে কিছু খাওয়া হয়নি। আর এখানে একটা ক্যান্টিন মতো আছে, ওখান থেকে আমরা কিছু খেয়েছিলাম। খেয়ে নিয়ে একটু ঘোরাঘুরি করে আবার উঠে পড়েছিলাম হচ্ছে আমাদের ট্রেনে। তারপরে আবার এই যে দেখতে পাচ্ছ ওই একই রাস্তা ধরে, মানে হচ্ছে ওই যে বাতাসিয়া লুপের যে রাস্তাটা, সেখান থেকেই আবার ট্রেন ক্রস করে যাচ্ছিল হচ্ছে দার্জিলিং স্টেশনের উদ্দেশ্যে। আরও একটা কথা বলে রাখি, যারা ধরুন আসছেন শিলিগুড়ি থেকে, তাদের জন্যও কিন্তু একটা খুব সুন্দর ব্যবস্থা আছে। শিলিগুড়ি টু একদম দার্জিলিং স্টেশন পর্যন্ত একটা টয় ট্রেন আসে, আর সেটাতে আপনারা আসতে পারেন। সেটার ওই ভাড়া 1000 থেকে 1500-এর মধ্যেই। তবে যেটা একটাই সমস্যা, যে গাড়িতে আসলে আপনারা যেখানে 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন এনজেপি বা শিলিগুড়ি থেকে, সেখানে আপনারা যদি টয় ট্রেনে আসেন তাহলে 5 থেকে 6 ঘন্টা লাগতে পারে। কারণ টয় ট্রেন যেহেতু একদমই ধীরে ধীরে চলে, ওই 20-30 মতন তার স্পিড হয়, তাই হাতে কিছুটা সময় নিয়ে বেরোনো ভালো। আর তারপরে এই যে আমরা ঘোরাঘুরি করে চলে এসেছিলাম আবারও মল রোডে। দার্জিলিং স্টেশনে নেমে ওখান থেকে একটা আইসক্রিম খেতে খেতে চলে এসেছিলাম মল রোড। আর এবার এখানে একটুখানি ঘোরাঘুরি করছিলাম। এখানে একটা মহাকাল মন্দির আছে, তো আবার এখানে ঘোরাঘুরি করে আমরা এখন যাব একটা নতুন জায়গায়, যেটার ভিডিওটা এর পরের পার্টে আসছে। আর এটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।